অবশেষে অবশেষে 2 সপ্তাহ পর মাথার তেলটা আসলো। আমার পুজো দেওয়া কমপ্লিট। মা ষষ্ঠীকে এখান থেকেই দিয়ে দিলাম। হয় বা কিছু বৃত্তান্ত তো দেখছি নামার সাথে সাথে আমিও নেমেছি আর ও এসছে, তো গ্যাসটা বন্ধ করে দিয়ে গেছিলাম। ষষ্ঠীর স্পেশাল থালি রেডি হয়ে গিয়েছে, ঘি দিয়ে দিই। দুপুরের খাবার চা, সকালে আজকে চা খাওয়া হয়নি। আমার পুজো দেওয়া কমপ্লিট। মা ষষ্ঠীকে এখান থেকেই দিয়ে দিলাম পুজো। জানি না কবে গিয়ে আবার একসাথে ষষ্ঠী পুজো করতে পারবো বা কি বৃত্তান্ত কিছুই জানি না। বাজার গেল, বাজার থেকে ছোট পাখা বললাম, তো বড় পাখাই নিয়ে আসলো। বড় পাখাটা আমাকে তুলে রেখে দিতে হবে, তাহলে পরবর্তীতে আবার কাজে লেগে যেতে পারে। ছোট পাখা থাকলে বেশি সুবিধা হতো। আর এটা বলিনি, ও নিয়ে এসছে, হয়তো কাউকে ফোন করেছে, ও তো একা কিছুই করতে পারে না। তো এখানে দিয়ে দিয়েছি, জোরে জল দিয়ে দিয়েছি, একটু দই আর হলুদের ফোঁটাও দিয়ে দিয়েছি। সুতো তোকা পড়ানোর জন্য সুতো এখানে আছে, এগুলো সব জলে দিয়ে দিতে হবে পরে। আজকে দেবো না, 2-3 দিন থাক তারপরে। অবশেষে 2 সপ্তাহ পর মাথার তেলটা আসলো। এখন খুলে দেখবো সব ঠিকঠাক রয়েছে কিনা। না থাকলেও কিছু করার নেই, ওখানে কোনো রিটার্নও নেই, কিছুই নেই ওখানে। তো আশা করি খারাপ হবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী, ছোট্ট একটি পরিবারে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? প্রেশার কুকারে ভাত বসিয়েছিলাম জোটোর জন্য। আমি তো আজ খাবো না। আর এখানে মাছ বার করে রেখেছি, দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে একটু বরফ জমেছে, বরফটা ছাড়ুক, ঠান্ডাটা কাটলে আমি ভাজবো। দিয়ে এতে চাল আর ডাল দুটোই একসাথে রয়েছে। জল নেই, জল থাকতে থাকতে তো কোনো সময় জল তো আমার ঘরে আসে না, তোমরা তো ভালো করে জানো। বলতে বলতে হাঁপিয়েও যাই আমি, দিয়ে তারপর তো আমি ছেড়ে দিই, আমি আর কোনো আওয়াজ দিই না। জল নেই, কালকে জল দিয়ে যাবে। আরেকজনকে ফোন করলো, তো বললো যে হ্যাঁ দিয়ে যাচ্ছি বা দিয়ে যাবো, তাই বললো। এখনো পর্যন্ত পাত্তা নেই, 1:30 বাজে। আর যা জল ছিল জলের জন্য, মানে ফ্রিজে আছে খাওয়ার মতো, একটা জগ রয়েছে, একটা বোতল রয়েছে, আর অল্প কটা ওই বাটির, দেখতে পাচ্ছ বাটিতে 1 বাটি জল ছিল, তো ভাত। মাছ ভাজা হয়ে গেছে, প্রেশার কুকারে ভাপও নেমে গেছে। প্রেশার কুকারটা সঙ্গে সঙ্গে না নামিয়ে দিয়েছিলাম, নাহলে একদম মাছ ভাজা মাথাটা রেখে দেবো। আর এই যে মাছ ভাজা জোরোকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো। আমি বসালাম চা খাবো। আর কিছু লুচি, যাই না লুচি কটা রয়েছে, আর এখানে সুজি রয়েছে, ওটা আমার দুপুরবেলা হয়ে যাবে, অসুবিধা নেই। প্রেশার কুকার না, প্রেশার কুকার বলতে আছে, গ্যাস বন্ধ করে দিয়ে গেছিলাম, যে নিচে ছিলাম, যে কতক্ষণে ডেলিভারি ছেলেটা আসে, দেরি হয় বা কিছু বিস্তান। তো দেখছি নামার সাথে সাথে আমিও নেমেছি আর ও এসছে, তো গ্যাসটা বন্ধ করে দিয়ে গেছিলাম। বাই চান্স কখন সিটি উপরে উঠে একদম পুরো জোটো এদিকে থাকে, কিন্তু ভয়ে আমি তার মধ্যে থাকবো না, কিন্তু ভয়ে আরও অস্থির হয়ে যাবে। আমি না থাকলে এমনি তো টুকটাক আওয়াজও ভয়ে একবারে অস্থির হয়ে ওঠে। এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না আলোর জন্য। আজকে তাও গরমটা রয়েছে, কিন্তু আজকে ওই গা জ্বালা যে গরমটা, সেই গরমটা নেই। বাতাসও নেই ঠিকঠাকভাবে আজকে, আছে তাও আজকে থাকা যাচ্ছে, কিন্তু গরম তো থাকবে, গরম কি আর যাওয়ার জিনিস। দুপুরের খাবার চা, সকালে আজকে চা খাওয়া হয়নি। সুজি, 2টো লুচি, একটা মিষ্টি, 2টো মিষ্টি এনেছিল, একটা খেয়ে জল খেয়েছিলাম, ঠাকুরকে দেওয়া হয়েছিল। জোটাকে খাওয়ানো কমপ্লিট হলো, দিয়ে আমি নিয়ে বসলাম খাওয়ার। 2টো মিষ্টি নিয়েছে, 2টো মিষ্টিতে কি হয় সারাদিনে, মানে উপস্থিত বুদ্ধি একেবারেই নেই, একেবারে নেই। 35 বছরের মানে কি বলবো, আস্তে আস্তে বয়স বাড়তে আছে, মানে উপস্থিত বুদ্ধি আর হলো না। আর খেয়ে সকালে চা খাইনি, গ্যাস এটো ছিল, ওকেই চা করে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছিল। হ্যাঁ, যে না আমি একবারে সব কিছু করে টোরে গ্যাস মুছে, নাহলে আবার গ্যাস মুছবো চা করার জন্যে, আবার আমাকে রান্না করতে হবে, আবার আমার নিজের জন্য আবার কিছু করো, আবার সেটার জন্য গ্যাস মুছতে হবে। আর করে নিন, একবারে নিয়ে বসলাম, নাহলে এই যে একটু পরে এমন মাথা ধরবে, ধারণার বাইরে, যে কি বলবো। জামাই ষষ্ঠীর আজকে স্পেশাল, এটা হলো আমার থালি, আর ওর থালি থাকবে ভাজা মাছ, ভাত আর মুসুর ডাল সেদ্ধ, হয়তো রাত্রেবেলাতে হতে পারে। ওটা যেমন জামাই তেমনি তার আবদার।
আমার কাছে যদি টাকা দেখে নেয় তাহলে ওটা কখন নষ্ট করবে, কখন নষ্ট করবে। আমি যে একটু দুটো ভালো মন্দ জিনিস এনে যে ওকে খাওয়াবো ঠিকঠাকভাবে রান্না করে, না সেটা তো উপায় নেই। আমার কাছে থাকলে কখন নিব টাকাটাকে কখন নিব। আমার কাছে যা ছিল সব চাচ্ছি মুছে, আজ 30 টাকা দাও, আজ 50 টাকা দাও, আজ 100 টাকা দাও, এই করতে করতে শেষ। সময় যাত্রা শুরু করেছে, এই কয়েক মিনিটেরই যাত্রা হবে, 5 মিনিট হতে পারে বা 10 মিনিট হতে পারে, বুঝতে পারা যাচ্ছে না। না যাত্রাটা কিসের বলছি বুঝতে পারছো তো? দাঁড়াও, লাইটে মারতে হবে তাহলে বুঝতে পারবে। এই দেখি পারি কিনা আওয়াজে বুঝতে পারছো হয়তো, রাতে তো দেখাতে পারছি না আমি। যাত্রাটা শুরু করেছে, সবে শুরু হলো, দেখা যাক কতক্ষণ চলে। জামাই ষষ্ঠীর স্পেশাল থালি, মাছ ভাজা, মুসুর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, আর একটু এতে এখানে রয়েছে ভাত। আমার জন্য করবো ডালিয়া, গ্যাস মুছে। মাছটা হালকা করে ভাজা হয়েছিল দুপুরবেলাতে, যে জানি আমাকে আবার ভাজতে হবে, যেহেতু কড়া ভাজা খাই, সেই জন্য হালকা ভাজা করেছিলাম। ষষ্ঠীর স্পেশাল থালি রেডি হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছি ওর ফেভারিট খাবার, যে মাছ ভাজা করা করে, আলু সেদ্ধ, আর হলো মসুর ডাল সেদ্ধ, যেমন জামাই তার তেমনি খাওয়ার নিয়েছি। এর নিচে ডালিয়া রয়েছে, আর একটু কাজু কিশমিশ আনতে বললাম, তো কাজু কিশমিশ অল্প নিয়ে আসলো, আর ঘি নিয়ে এসেছিলো, বেশ কিছুদিন হয়ে গেল যেটা দেখানো হয়নি। আর এখানে এটা কি খাজা না গজা, যাই হোক আমি খেয়ে শেষ করবো, এই খাবারগুলো আমি বেশি পছন্দ করি। চল আমি খাবারটা তাড়াতাড়ি করে রেডি করি, না অনেকটাই দেরি হয়ে যাবে, আর ওকে খেতে দিয়ে দিয়েছি আমি। ডালিয়া হয়ে গেছে আমার রেডি, ঠান্ডা হলে একবারে ঝুরঝুরে হয়ে যাবে। ঘি নিয়ে নিলাম, এখন খেয়ে নেবো, এর সাথে আর কিছু নেই, এটাই খেতে ভালো লাগবে। এভাবেই করা হয়েছে। হয় ভাজাটা কম হয়ে গেছে, আর একটু ভাজতে হতো, নাহলে জলটা হয়তো একটু বেশি হয়ে গেছে তার জন্য, নাহলে একদম পুরো ঝুরঝুরে হয়। অসুবিধা নেই, খাওয়া নিয়ে কাজ সবসময় একই রকম হয় না। তখন তো জানিয়ে দিলাম যে যাত্রাপালা, এসব বিশ্বাস করতে নেই। ঠিকই তাই, দেখো একবারে নিস্তব্ধ, না বাতাস না একটু বৃষ্টি, যখনকার তখনই হয়ে থেকে গেল।